সো হে গাইজ, মাই নেম ইজ হাসান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। মূলত আমি আমার যে লাইফের সবচেয়ে বড় স্ট্রাগল যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আজকে মূলত ভিডিওটা হচ্ছে ব্লগের মতো। তো আজকে ভিডিওর মাধ্যমে এটাই তুলে ধরার চেষ্টা করব যে একজন গ্রামে থেকে ইউটিউবারের পক্ষে কতটুকু কষ্ট হয় ইউটিউবিং করতে। আমাদের গ্রামে যে নেটওয়ার্কে এত প্রবলেম, কি বলবো আপনাদেরকে, কিছু বলার নেই। এবং একজন ইউটিউবারের যে কতটুকু কষ্ট হয় গ্রামে এই প্রবলেমগুলোর কারণে, তো সেগুলো দেখানোর চেষ্টা করবো। সো আমার জীবনের সবচেয়ে বড় স্ট্রাগল যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমি একটু অন্য লোকেশনে আছি। আমার এই বাড়ির উপরে একটি টিলা রয়েছে, সেই টিলায় রয়েছি। তো গ্রামে ইউটিউবিং করতে হলে মূলত অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। তো আমাদের যে গ্রাম রয়েছে এই গ্রামে কিন্তু নেটওয়ার্কে এত প্রবলেম, কি বলবো, ফোনে কথা বলতে কিন্তু সমস্যা হয়। তো এই যে নেটওয়ার্ক ইউজ করে ইউটিউব চালানো বা ইউটিউবে ভিডিও আপলোড করে এটা একদমই সম্ভব হয় না। তারপরও আমি কিন্তু অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে ভিডিও মেক করতাম। ভিডিও এডিট করার পর ভিডিও ছাড়তে হয় কিন্তু অন্য জায়গায় গিয়ে। এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার জায়গা হেঁটে যাওয়া লাগে। তো হেঁটে যাওয়ার পর সেখানে গিয়ে কিন্তু ভিডিও আপলোড করা লাগে। আমি প্রতি ভিডিও আপলোড করি সেদিন আবার কিন্তু এরকম ভিডিও মেক করে গিয়ে সেখানে গিয়ে ছাড়তে হয়। তো আজকে মূলত এটাই দেখাবো যে এই গ্রামে থেকে বা যে কোনো গ্রামে এরকম প্রবলেম হয়। আরেকটি প্রবলেম হচ্ছে বিদ্যুতের প্রবলেম। গ্রামগঞ্জে অনেক সময় বিদ্যুৎ থাকে না, একটা না 2 দিন 3 দিন পর্যন্ত বিদ্যুৎ থাকে। তো নেটওয়ার্কের যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু বেশি আমাকে বিরক্ত করে। কারণ নেটওয়ার্ক না থাকলে কিন্তু ইউটিউবিং করা অসম্ভব হয়ে যায়। তারপরও কিন্তু আমি লেগে আছি। তো আজকে ভিডিওটা একটু মোটিভেশনাল টাইপ। তো আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কিছু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু এই যে নেটওয়ার্ক নেই এটা ভেবে কাজ ছেড়ে দেইনি যে আমি আর নেটওয়ার্ক নেই কীভাবে ইউটিউবিং করবো বা কীভাবে ভিডিও আপলোড করব। আমি ভেবেছি যে না, যেই কষ্ট করে হোক আমি ভিডিও আপলোড করবো। তো আপনাদেরকে এখন লাইভ দেখাবো যে ইন্টারনেট এখানে কতটুকু ফাস্ট বা কীরকম চলে। তো এর পাশে দেখতেই পারবেন যে স্ক্রিন রেকর্ড চালু করে দিয়েছি। আমি এখন ভিডিও আপলোড করার চেষ্টা করবো, দেখি এখানে ভিডিও আপলোড হয় কিনা। তো এখানে কিন্তু আমার বাড়ির নিচে, এই হচ্ছে আমাদের বাড়ির উপরে টিলা। তো এই টিলায় অনেকটা নেট পাওয়া যায়, একটু একটু নেট পাওয়া যায়। নিচে গেলে কিন্তু একদমই ডাটা অন হয় না। তো দেখি চেষ্টা করে কিন্তু আমার যে ভিডিওগুলো আপলোড হয় কিনা। তো আমি রেগুলারই কিন্তু অনেক জায়গায় হেঁটে গিয়ে ভিডিও আপলোড করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে স্পিড দেখতে পাচ্ছেন 4G এনেবল হয় না, 3G অন হয়ে গেছে। তো আমি আবার ডাটা অফ করে দিব। তো আবার অন করলাম, দেখি 4G অন হয়েছে। এখন ভিডিও আপলোড হয় কিনা। সো গাইস, দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেনই হচ্ছে না। ইউটিউব ওপেন না হলে কীভাবে ভিডিও আপলোড করব। তো দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনে, তো দেখলেন, এখন লাইভ দেখেন যে এখানে কিন্তু ইউটিউবই ওপেনই হচ্ছে না। তো এখানে কিন্তু ভিডিও আমি আপলোড করতে পারবো না। তো আমি এখন চলে যাব অন্য জায়গায়, যে আমি কীভাবে ভিডিও আপলোড করি প্রতিটা ভিডিও, সেটা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। তো এখন আমি নিচে চলে যাব। সো গাইস, এখন আমরা নেমে যাব। নেমে গিয়ে কিন্তু আমি অন্য জায়গায় যাব। অন্য জায়গায় আমি রেগুলার গিয়ে ভিডিও আপলোড করি সেখানে যাব, এবং সেখানে গিয়ে ভিডিও আপলোড হয় কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন নেমে যাচ্ছি। তো গাইজ, আমি এখন ভিডিও আপলোড করার জন্য এখানে কিন্তু অন্য জায়গায় যাব। এই যে যেখানে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু গিয়ে আমি প্রায় 2-3 কিলোমিটার হেঁটে যেতে হবে, গিয়ে তারপর ভিডিও আপলোড করতে হবে। তো আমি এখন এইদিকে যাব না, অন্যদিন হয়তো দেখাবো সেই জায়গায় গিয়ে। তো আমি রেগুলার অন্য একটি জায়গায় যাব, কিন্তু আমার এই সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাহাড়। এই পাহাড়ে যাব। এই পাহাড়ে আমি আরেকটি ব্লগ করেছিলাম। তো এখানে গিয়ে কিন্তু ভিডিও আপলোড হবে। এখানে গেলে এই উপরে উঠলে কিন্তু অনেক নেট পাওয়া যায়। তো সেখানে গিয়ে আমি ভিডিওটি আপলোড করবো এবং দেখাবো যে আমি এখান থেকে যেতে কত সময় লাগে বা কত দূরের জায়গাটি। তো গাইজ, আমরা এখন যাচ্ছি সেখানে। তো সেখানে গিয়ে ব্লগটি আবার স্টার্ট করতেছি। তো ভিডিওর সাথে থাকবেন অবশ্যই। সো গাইজ, এখন আমরা যে পাহাড়ে যাবো, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই উঁচু পাহাড়ে। তো সেখানে গেলে কিন্তু নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। তো আমি দেখানোর চেষ্টা করবো যে রাস্তা কতটুকু উপরে বা কীরকম যেতে হয়। তো এর আগে আমি কিন্তু ব্লগ দিয়েছিলাম এই চ্যানেলে, সেগুলো চাইলে আপনি দেখতে পারেন। সেই পাহাড়ে চলে যাব।
সো গাইজ আমরা ফাইনালি উঠে গেছি পাহাড়ের উপর। তো গাইজ আমরা এখন একটু বিশ্রাম নিতে হবে। তারপর ভিডিওটি কন্টিনিউ করতেছি। A few moments later. সো গাইজ আমি কিন্তু এখন 20 মিনিট পর ভিডিওটি আবার কন্টিনিউ করতেছি। এই 20 মিনিট কিন্তু আমরা একটু রেস্ট নিলাম, বিকজ হচ্ছে এটা কিন্তু আমার বাড়ি থেকে একটু পাশে। তো এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু পাশে, আপনারা দেখতেই পেলেন। কিন্তু এই যে উঁচু স্থানটা উঠতে কিন্তু অনেক হার্ড পরিশ্রম করতে হয়। তো বর্তমানে আমি একটু রেস্ট নিলাম এবং আমরা দুজন ছিলাম, তো দুজনই রেস্ট নিলাম। রেস্ট নেবার পর আবার ভিডিওটি কন্টিনিউ করতেছি। সো গাইজ আমি কিন্তু ফোনের স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি এবং বর্তমানে আমি ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার পর আপনার সাথে কিছু কথা বলবো। তো আমি এখন ভিডিও আপলোড করে নিচ্ছি। তো আমি দেখতে পারেন এখন বর্তমানে কীরকম স্পিড দিচ্ছে, আপনারা এই যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখতে পারেন। তো আমি আমার চ্যানেলে গিয়ে ভিডিও আপলোডটি দিয়ে নেই। সো গাইজ দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওটি কত ফাস্ট আপলোড হচ্ছে। সো গাইজ এখন কিন্তু ভিডিওটি পুরোপুরি আপলোড করে দিয়েছে এবং ভিডিও আপলোড করার পর যেগুলো কাজ থাকে ডেসক্রিপশন এবং ট্যাগ এবং থাম্বনেল এগুলো মেক করে আমি ভিডিওটি পাবলিক করে দিয়েছি। এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই সামনের দিকে আমি ক্যামেরা কিনবো এবং আমার বাড়িতে সেট আপ করার চেষ্টা করব। তো আরেকটি কথা বলবো তাদের জন্য যারা এরকম হয়তো এই ভিডিও কয়জনে দেখছেন জানি না। তো আরেকটা কথা বলবো, যারা কিন্তু গ্রামে থেকে ইউটিউবিং করতে যাচ্ছেন অথবা গ্রামে থেকে বড় কিছু করতে চাচ্ছেন, ওর দিকে ভেবে যে আমি করতে পারবো না, তো আপনার প্রবলেমের দিকে ফোকাস করবেন না। অনেকে ভাববে যে আমার ওটা নেই, সেটা নেই, ওটা নেই, এরকম ভাববে। তো এরকম ভাবলে আসলে আপনি লাইফে তেমন কিছু করতে পারবেন না, কারণ আপনি প্রবলেমের দিকে ফোকাস করছেন বেশি। তো আপনি প্রবলেমের দিকে ফোকাস না করলে সলিউশনের দিকে ফোকাস করেন, যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমের সলিউশন কী। তো লাইক আমার যে প্রবলেমগুলো রয়েছে নেটওয়ার্কের প্রবলেম, তো আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে দেখতে পাচ্ছেন যে আমি 3 কিলোমিটার হেঁটে যেতে গিয়ে ভিডিও আপলোড করি এবং 2 কিলোমিটার হেঁটে গিয়ে আপলোড করি, এবং এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়ি থেকে এই যে পাহাড়ে উঠে সেখানে গিয়ে ভিডিও আপলোড করি। তো এটাই বলবো, আপনারা বাহানা খুঁজবেন না, আপনারা অন্য একটা সলিউশন তৈরি করবেন, যে সলিউশনের মাধ্যমে যে এটা সলিউশন এটা, তো তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো গাইজ আরেকটা কথা বলবো, আমাদের যে গ্রাম, এই গ্রামে কিন্তু একজনও ইউটিউবার নেই। আমি কিন্তু এখনও পুরোপুরি ইউটিউবার হইনি, কিন্তু আমি এখনও ইউটিউব শুরু করেছি। তো অনেকেই আমাদের গ্রামে যে অনেক লোকজন আছে, বা এই গ্রামের প্রায় 3-4 কিলোমিটার আশেপাশে কোনো ইউটিউবার নাই, এবং আমার জানা মতো এর বাইরে আমার জানা মতো নেই। তো আমার যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ইউটিউবিংয়ে করতো বা অন্য, তো আমার বেশি হেল্প হতো। তো আমি একা ইউটিউব শুরু করেছি এবং অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে অনেক দূরে এগিয়ে যাব এবং আমার যে ড্রিমগুলো রয়েছে অবশ্যই পূরণ করতে পারবো। তো আমি প্রায় সময় কিন্তু এখানে এসে আমি ইউটিউবের যে কাজগুলো রয়েছে, লাইক ভিডিও আপলোড করা বা অন্যান্য যে ইন্টারনেট রিসার্চের কাজগুলো, সেগুলো এখানে এসে করতে হয়। তো আমি প্রায় সময় আসি এখানে আসার আরেকটি কারণ হলো যে এখানে যে ভিউগুলো রয়েছে অনেক অসাধারণ লাগে কিন্তু ভিউগুলা। তো প্রত্যেক যারা গ্রামে থেকে ইউটিউবিং করেন, তো তাদেরকে একটা বলবো যে আপনারা ফোকাস করবেন প্রবলেমের দিকে না, প্রবলেমের সলভের দিকে ফোকাস করবেন। আমার যে প্রবলেমটা রয়েছে সেটা সলভের দিকে আপনি ফোকাস করবেন, যে সেটা সমাধান কি। দেখতেই পাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি না যে এই যে নেটওয়ার্কের প্রবলেম, এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে যে আমি কতটুকু কষ্ট করেছি, যে আপনাদের কোনোভাবে বোঝাতে পারবো না। তো আমি এই চ্যানেলে ভিডিও প্রায় 30টি ভিডিও আপলোড করেছি। তো তেমন বেশি রেসপন্স পাইনি, মোটামুটি একটি ভালো চলতেছে চ্যানেল। তো আমি বেশি অ্যাক্টিভ থাকি না, কারণ হচ্ছে আমি অ্যাক্টিভ থাকার কোনো আমি যতটুকু চেষ্টা করি তারপর আমি অ্যাক্টিভ থাকতে পারি না। তার কারণ হচ্ছে যে নেটওয়ার্ক প্রবলেম। কারণ হচ্ছে আমি একটা ভিডিও মেক করার পর কিন্তু সেটা আপলোড করতে পারি না। আবার অনেক ভিডিও আছে সেটা রিসার্চ করতে পারি না, যে কী টপিক নিয়ে ভিডিও মেক করব বা কীরকম করব, সেটা রিসার্চ করতে পারি না, যার কারণে ভালো টপিক ছাড়া আমি কোনো ভিডিও মেক করি না। সো গাইস দেখতেই পারলেন যে আমি একটি ভিডিও আপলোড করার জন্য কতটুকু কষ্ট করি। তো অ্যাকচুয়ালি ভালোভাবে প্রবলেমটা বুঝাতে পারছি না। তো গাইজ প্রতিটা ভিডিও আমাকে এরকম আপলোড করতে হলে এই যে 2 কিলোমিটার হেঁটে যেতে হয়, না হলে এখানে এসে ভিডিও আপলোড করতে হয়। আমি যখন ইউটিউব শুরু করি তখন থেকে এই প্রবলেমটা ফেস করে আসছি। তো মূলত আপনারা বাহানা খুঁজবেন না, আপনারা বাহানার সলিউশন খুঁজবেন, যে আপনার যে প্রবলেমটা রয়েছে প্রবলেমের সলিউশন খুঁজবেন, তাহলে আপনারা অবশ্যই সাকসেস করতে পারবেন। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই ভিডিওটা এই প্রথম যারা দেখে আসছেন, তো অবশ্যই আশা করব একটা লাইক করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন, কেননা এই একটা ভিডিওর জন্য আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। এই যে পাহাড়ে রেগুলার আসা, 2 দিন 1 দিন পর আসা এবং ভিডিও মেক করা এবং মেক করে আবার আসা, সেরকম কিন্তু
খুবই কষ্ট হয়ে পড়ে। আপনাদের সাপোর্ট বেশি পেলে এই কষ্টগুলো কিছু থাকবে না। তো এই চ্যানেলে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করব যে এই চ্যানেলে আমি এখন রেগুলার ভিডিও আপলোড করব এবং ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে অনেক সময় আপনাদের সাথে কথা বললাম এবং আমি অনেক সময় এখানে নেট ইউজ করলাম, আমার যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নিয়েছি এবং এখন আমি কিছু সিনেমেটিক লুক দেখাবো যে এই পাহাড় থেকে ভিউ কীরকম লাগে এবং কিছু সময় আপনাদেরকে সেটা দেখানোর পর আমি এখান থেকে চলে যাব। ওকে গাইজ, তো অনেকক্ষণ কিন্তু এখানে সময় কাটালাম, তো আমরা এখন চলে যাব। আর রোদের কারণে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু জলে কীরকম হয়ে যাচ্ছে ক্যামেরাতে। তো অনেকক্ষণ কিন্তু এখানে সময় কাটালাম, তো আমরা ফাইনালি এখন নেমে যাবো এখান থেকে। তো এই হচ্ছে রাস্তা, এখানে নিচের দিক থেকে রাস্তা। তো রোদের কারণে কিন্তু আমি এই যে সামনের ভিউগুলা কিন্তু ভালোভাবে দেখাতে পারলাম না। সো গাইজ, আমরা এখন নিচে চলে যাব এবং বাড়িতে চলে যাব। সেখানে গিয়ে আর ভিডিও স্টার্ট করবো না, এখানে ভিডিও শেষ করে দিব। তো আজকে আপনাদেরকে এটাই কথা বলবো। তো আপনারা যদি ভিডিও এই পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আমাকে একটু সাপোর্ট করেন। আপনারা যদি ভালো সাপোর্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। গুড বাই।